আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী ভক্ত চরিত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। চুমুরদি পোদ্দারপাড়া সার্বজনীন হরিসভা কালী মন্দির শ্রী অঙ্গনে ভুবনা পাবন বিশ্বমঙ্গল 32 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন তৎসহ ভাগবতীয় ভক্তিযজ্ঞের বা নানাবিধ মাঙ্গলিক ভাগবতীয় যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে আজ হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয়, বাবা আগে যেভাবে ছিল ওটা রেখে দাও, পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ ভাগবত আচার্যবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী হরিকথা প্রেমিক সাধুজন সন্তজন মহতজন জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের বারংবার দণ্ডবৎ প্রণতি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী ভক্ত চরিত্র বা শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থের ভক্ত চরিত্রের দিব্যালোকে ভক্ত চরিত্রে। দেখুন, জগৎমাতা পার্বতী ভগবান শঙ্করের চরণে একটি প্রশ্ন নিবেদন করেছিলেন, প্রভু আমাদের কার উপাসনা শ্রেষ্ঠ, আমরা কার উপাসনা করব যেটি পরম শ্রেষ্ঠ? ভগবান শঙ্কর বললেন, আরাধনানাং সর্বেষাং, আরাধনার মধ্যে সর্বোত্তম কি? বিষ্ণু আরাধনাং পরম। অর্থাৎ শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর আরাধনা বেদাদি শাস্ত্রে ভক্তি শাস্ত্রে বলছেন বিষ্ণু বা কৃষ্ণের উপাসনাই পরম। মাতা পার্বতী আবার পুনরায় জিজ্ঞাসা করছেন, হে ভগবান, ভগবানের উপাসনার থেকে শ্রেষ্ঠ কারো উপাসনা আছে কি? অনন্ত গুণসম্পন্ন সচ্চিদানন্দ পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবানের থেকে শ্রেষ্ঠ উপাসনা আছে কি? ভগবান শঙ্কর বললেন, আছে। স্বয়ং ভগবানের থেকে শ্রেষ্ঠ উপাসনা হলো, তিনি বলছেন, তস্মাৎ পরতরং, হে পার্বতী, ভগবানের থেকে পরতর অর্থাৎ শ্রেষ্ঠ, তস্মাৎ পরতরং দেবী তদীয়নাং সমার্চনাম। শোনো পার্বতী, ভগবানের একান্ত শুদ্ধ প্রিয় ভক্তের উপাসনা ভগবানের উপাসনার থেকেও শ্রেষ্ঠ। ভগবানের উপাসনার থেকে শ্রেষ্ঠ তার প্রিয় ভক্তের উপাসনা। আচ্ছা, এর প্রমাণ আছে? শ্রেষ্ঠ হলে তো ভগবান তার উপাসনা করবে। করে কি ভক্তের উপাসনা? ভগবান করেন। আমাদের রামচরিত মানস থেকে যদি একটু আমরা অনুভবটা নেই, লঙ্কা বিজয়ের পূর্বে রাবণের আর এক ভ্রাতা ছিলেন যিনি পাতাল প্রদেশের রাজা। কেউ তাকে মহিরাবণ বলে, হৈরাবণ বলে। আপনাদের স্মরণে আছে রামায়ণ গুণগাথা রামচরিত্র গাথা যারা শুনেছেন, ওই হৈরাবণ বিভীষণের রূপ ধরে গড় হতে তাবু হতে রাম লক্ষ্মণকে হরণ করে। শয়নে ছিলেন প্রভু এবং লক্ষ্মণ, দাঁড়ি ছিলেন হনুমান। কিন্তু রাবণ বা রাক্ষসরা তো রূপ বদলাতে পারে। সেই বদলানো রূপে তিনি এসেছিলেন হনুমানের সামনে, একমাত্র বিভীষণ রূপে গেলে সে বিশ্বাস করবে।
হনুমান হনুমানের সামনে বিভীষণ রূপে হরিরাবণ যাওয়ার পরে বললেন, বিভীষণজি, প্রভু বিশ্রামে আছেন তো? আপনি তো প্রভুর পাশেই ছিলেন। বলে, হ্যাঁ, বাইরে একটু দেখতে এলাম হনুমানজি, আপনি কি করছেন, কেমন আছেন। বিভীষণকে অবিশ্বাস কে করবে? এই হরিরাবণী বিভীষণের রূপ ধরে রাম এবং লক্ষ্মণকে হরণ করে পাতাল প্রদেশে নিয়ে বলি চড়াবার ব্যবস্থা করেছিলেন। কার মন্দিরে? মা ভব তারিণীর মন্দিরে, আদ্যাশক্তি দেবী ভগবতীর মন্দিরে। হনুমান এটি জানতে পেরে পাতাল প্রদেশে গমন করতে গিয়ে কি দেখলেন? আগামীকাল রাম লক্ষ্মণকে আদ্যাশক্তি দেবী ভগবতীর মন্দিরের সামনে বলি চড়ানো হবে। হনুমান মা ভবানীকে বললেন, মা, তোমার সামনেই বলি হবে, শক্তি দাও। হনুমান মায়ের মধ্যে প্রকট হলেন মাতৃরূপে। রামচন্দ্র লক্ষ্মণকে যখন বলি কাটে চড়ানো হলো, আপনারা দেখবেন ছাগ বলি তো বিধান নয়, তো যেখানে ছাগ বলি হয় পুরোহিত ঠাকুর এসে কানে কানে কি মন্ত্র বলে, একটু ফুল জলও কাঁধে দেয়। তো তদরূপী রামকে বলা হচ্ছে, তুমি তোমার কোনো ইষ্ট যদি থাকে তাকে একবার স্মরণ করো, শেষ বেলা যদি থাকে স্মরণ করো। তোমার কোনো ইষ্ট থাকলে তুমি তাকে এই মুহূর্তে স্মরণ করো, এটা তোমার অন্তিম সময়। লক্ষ্মণ বলছে, প্রভু, আমাদের কোনো ইষ্ট আছে কি? আপনিই তো পরম ব্রহ্ম, আপনিই তো সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, আর কেউ আছে কি? রামচন্দ্র ভগবান বললেন, আছে, আমাদের উপাস্য একমাত্র ভক্ত হনুমান, তাকে স্মরণ করো, তাকে স্মরণ করো। এর পরের ঘটনা আপনাদের জানা, মাতৃরূপে হনুমান মহাবলশালী প্রকাট হয়ে হরিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে কাঁধে করে এনেছিলেন। এ কথার দ্বারা এটা বলবার অভিপ্রায়, ভগবান ও ভক্তকেই স্মরণ করেন, ভক্তকেই স্মরণ করেন। আচ্ছা, শাস্ত্রে কি বলেছে দেখুন, পরিনিষ্ঠাচ, ভাগবত কি বলছেন? পরিনিষ্ঠাচ মদ্ভক্ত ভি অধিক, পরিনিষ্ঠাত চ মদ্ভক্ত ভি অধিক। ভগবান ভাগবতে বলছেন, যদি ভক্তি লাভ করতে হয়, প্রেম লাভ করতে হয়, তবে আমার থেকে আমার ভক্তকে অধিক সম্মান, অধিক পূজা, অধিক অর্চনা করো। কে বলছেন? ভগবান। পরিনিষ্ঠাচ পূজয়াম স্তুতিভি ন মম মদ্ভক্তাভি অধিক, আমার থেকে অধিক রূপে ভক্তকে শ্রদ্ধা করো, সম্মান করো, পূজা করো। স্বয়ং ভগবান ভাগবতে একাদশ স্কন্ধে এই কথা বললেন। আমরা করি তো? আজ সেই ভক্ত চরিত্রই আমরা একটু আস্বাদন করব। তবে এইটুকু বলবো, আমাদের যে নাম জপ, নাম সংকীর্তন, ব্রতাদি, যাগযজ্ঞ, এই যে ভজন অঙ্গগুলি আছে, এই ভজন অঙ্গগুলির থেকে আপনাকে আমাকে প্রথমে একটি ভজনে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখন আমি ভোর 4টেই উঠে স্নান করে মঙ্গলারতি উপাসনাদি মন্ত্র স্মরণ করি। বার্ধক্য জরাব্যাধিতে যখন জরাক্রান্ত হব, আমি জড়ো হবে শরীর, তখন ওই নিয়ম রাখতে পারবো তো? পারা সম্ভব কি? আচ্ছা, আপনি এখন 1 লক্ষ বা 16 মালা 32 মালা জপ করেন, যখন অসুস্থ শরীর হবে, যখন শরীরের আর সক্ষমতা থাকবে না, তখন পারবেন তো এই মালা জপ করতে? পারবেন না। যদি আপনার শারীরিক অক্ষমতা হয়, তো আপনি তীর্থ পরিভ্রমণ, ধাম পরিভ্রমণ করতে পারবেন না। দেখুন, গঙ্গা স্নান মাঘ মাসে পবিত্র, পূর্ণব্রত, কিন্তু অ্যাজমা রোগীর পক্ষে সেটা সম্ভব
তার মানে যত ভজন সাধন আছে, একটা সময় এই প্রকৃতি, এই জড়দেহে সক্ষমতা আমাদের থাকে না। কিন্তু এমন একটি ভজন আছে, যে ভজনটা যদি আজ গ্রহণ করেন, এই ভজন জন্ম জন্মান্তরের সর্ব অবস্থাতেই অনুকূল প্রতিকূল সুস্থ অসুস্থ এই ভজন থেকে যাবে। এই ভজনটাই শ্রেষ্ঠ। কি সে ভজন? সেই ভজনটা হলো ভগবানের সাথে একটা সম্বন্ধ করা। কি বললাম? সম্বন্ধ করা। সম্বন্ধ মানে সম্বন্ধ মানে একটা সম্পর্ক তৈরি করা। তৈরি আছে, আমি তার দাস, এমন না। সম্বন্ধটা আমাদের ব্রজ ভক্তিতে, ভাগবত ভক্তিতে বলা আছে, তাকে আপনি পুত্র মনে করুন। সম্বন্ধটা তার সাথে পুত্র মনে করুন। যদি তা রুচিকর না হয়, তাকে বন্ধু করেন, সখা করেন। যদি তাও মনে না লাগে, তাহলে আপনি ভগবানকে পিতামাতা মনে করুন, আপনি তার সন্তান। যদি এটাও মনে না ধরে, বিভিন্ন রুচি তো ভিন্নতর বৈচিত্র্য রুচি, যদি মনে করেন ভগবান আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, সে আমার প্রিয়, আমি তার প্রিয়া, এটা মনে করুন। এখন নিজের কাছে একটু প্রশ্ন করুন তো, ভগবানের সাথে ঠিক আমার সম্বন্ধটা কি? আচ্ছা, এই সম্বন্ধ নষ্ট হবে তো? অনেক সময় ভগবানের নাম করতে করতেও নাম বিস্মরণ হয়, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন বিবাহিত মানুষ কখনো ভুলে গেছে আমি বিবাহ করিনি? এ সম্বন্ধের কথা ভুলে যায়? বোঝা যায় কি? যিনি পিতা হয়েছেন, যার সন্তান এই জগতে এসেছে, তিনি কি কখনো ভুলে যান যে আমি পিতা হইনি? এগুলো ভোলেন না কেন? এর জন্য তো লিখতে পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, জপ করতে হয় না। বলো, সম্বন্ধের এমন দৃঢ়তা আছে, ওটা একবার হয়ে গেলে মন থেকে আর মোছে না। একটা দৃষ্টান্ত দেই। একটি মেয়ে ছোটবেলা থেকে শয্যায় গিয়ে এপাশ ওপাশ করে, করি কিনা আমরা? শয্যায় নিদ্রা যাওয়ার আগে, নিদ্রার মধ্যেও এপাশ ওপাশ করি কিনা? পাশ বদলার। এখন কোনো মেয়ে 16 বছর ধরে এই অভ্যাস করেছে, মেয়েটার বিবাহ হলো, 1-2 বছর পরে সন্তান জন্মালো, সন্তানকে বামে রেখে যখন ওই মা ঘুমায়, পৃথিবীর ইতিহাসে শুনেছেন যে ওই 16 বছরের অভ্যাসবশত মা পাশ ফিরতে গিয়ে ওনার চাপে সন্তান মারা গেছে? পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত শুনেছেন? ওই অভ্যাসটা থাকলেও ও আর পাশ বদলায় না কেন? সন্তানের সাথে তার আত্মিক আত্মজ একটা সম্বন্ধে, যে আমার সন্তান বামে শুয়ে আছে, ঘুমের মধ্যেও পাশ পরিবর্তন করবে না। একটা যুবক, একটা যুবতী 10 বছর এক ঘরে থাকবে, এই কলিযুগে বর্তমান সময়ে কারো মধ্যে কামনা, কাম, বিকার জাগবে না, যদি সম্বন্ধটা ওদের ভাই বোনের হয়। সম্বন্ধের যে কি ক্ষমতা, ওটা আমরা এখনো জানতে পারিনি। জানি স্ত্রী পুত্র পিতা মাতা, এদের ভুলি না তো, এদের জন্য জপ করতে হয় না মনে রাখার জন্য? সম্বন্ধটা কি করেছি ভগবানের সাথে? আমার ঠিক ঠিক কি সম্বন্ধ? ভগবান ভগবান বলি, আমরা তার দাস বলি, আসলে সম্বন্ধটা দৃঢ় করা হয়েছে কি? বলে সম্বন্ধ করে যারা ভজন না করে, এরা শুধু যায় আর আসে, এদের কিছু সফল হয় না। কারণ কোন ব্যক্তি বস্তুর সাথে সম্বন্ধ না হলে তার প্রতি অভিধেয়, কর্তব্য, অনুরাগ, ভালোবাসা এগুলি জন্মায় না। এবং সম্বন্ধ না হলে কারো গুণও চোখে পড়ে না। কারো মধ্যে কারো গুণ তখনই দেখে কেউ যখন সম্বন্ধ করে, তখন তার মধ্যে সে গুণ দেখতে শুরু করে। আমাদের কি সম্বন্ধ ভগবানের সাথে? এটা করা হয়েছে? এটা শয়নে স্বপনে কখনো ভুল হবে না। একটি মেয়ে ছোটবেলা থেকে অন্ন পায় না, না পেলেও চলে, কিন্তু 4টে করে আইসক্রিম দিতে হবে তাকে। এটি তার দীর্ঘ 18 বছরের অভ্যাস। অন্ন না দিলেও চলবে, কিন্তু আইসক্রিমের প্রতি তার প্রবল প্রগাঢ় প্রীতি। বিবাহে যখন বিদায় হয় না মেয়েদের, তখন মেয়ের পিতামাতা গিয়ে বরপক্ষের গুরুজনদের, পরিবারের জ্যেষ্ঠজনদের বলছেন, ক্ষমা করবেন,
আমার মেয়েকে একবেলা অন্ন যদি না দেন, 4টে করে আইসক্রিম তার জন্য দিতে হবে, এই অনুরোধ আপনাদের কাছে। তো ওরা বলছেন এতে আর বাঁধবে না। মেয়েকে যখন গ্রহণ করেছি, মেয়েটা বেশ 2 বছর চুটিয়ে আইসক্রিম খেলো, কিন্তু গর্ভবতী হলো 2 মাস। একজন বৃদ্ধা মা এসে বলছেন, শোনো মেয়ে, 18 বছর ধরে আইসক্রিম খাচ্ছ, কিন্তু আর খেও না, খেলে পেটে যে এসছে না, ওর বুকে ঠান্ডা লেগে অসুস্থ থাকবে। 18 বছরের অভ্যাস, এই কথাই বন্ধ হলো কেন? কেন গো মা, বন্ধ হলো কেন বলুন? ওর গর্ভে ওর প্রাণ প্রিয় সন্তান এসেছে, ওর মঙ্গলের জন্য 18 বছরের অভ্যাস তুড়ি মেরে বন্ধ করে দিল। এরই নাম সম্বন্ধ। ভগবানের সাথে যদি সম্বন্ধটা করতে পারেন, এটা জন্ম জন্মান্তরের। এটা শরীর অসুস্থ হলেও, জরা ব্যাধি হলেও তীর্থে যেতে পারবেন না, নাম জপ করতে পারবেন না, ভোরবেলায় স্নান করতে মঙ্গল আরতি দিতে পারবেন না, কিন্তু সম্বন্ধটা রয়ে যাবে চিরদিন। আজও ওটা করা হয়নি। মুখে মুখে বলি, ভগবান আমি তোমার দাস, অমুক তমুক। সম্বন্ধ করলে সেই সম্বন্ধ অনুযায়ী কর্তব্য তার প্রতি করতে হবে। এখন এই সম্বন্ধটা ভগবানের সাথে তৈরি করবে কে জানেন? বললেন ভক্ত সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা এটি নির্মাণ হবে। একটা কথা বলি, কথাটি বলার দরকার, আমারটাই বাজলো আজ। জয় রাধে। সম্বন্ধের কথাটি বলি, ভক্তকে এড়িয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা আজ থেকে ছেড়ে দিন। মহৎ কৃপা, ভক্ত কৃপা, ভক্ত অনুগ্রহ ব্যতীত দৌড়াদৌড়ি বন্ধ করুন ভগবানের কাছে যাওয়ার। ভক্তমালের আজকে আমাদের আলোচ্য বিষয়, এই অমিয় অমর গ্রন্থ নাবাজির শুনুন। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, চতুর নাম বপু এক, ইনকে পদ বন্দিয়ে নাসত বিঘ্ন অনেক। শাস্ত্র বলছেন বর্তমান সময়ে আমাদের জীবনে যে বিঘ্ন, প্রতিকূলতা, যে যন্ত্রণা, তাপ, এর নাশ একমাত্র ভক্ত, ভক্তি, ভগবান, গুরু, নাম 4টি হলে এরা তত্ত্ব এক। প্রথমেই ভক্তের কথা এসেছে, প্রথমেই ভক্তের কথা এসেছে। ভক্ত সঙ্গ, ভক্তের সঙ্গে সম্বন্ধ, ভক্তের অনুগ্রহ কৃপা ছাড়া ভক্তি লাভ সুদূর পরাহত, সম্ভব নয়। ধ্যান দিন। ভক্তমাল চরিত্রে বলছেন, একবার এক রাজা এক ব্রাহ্মণ আচার্যকে নিজের গুরুরূপে প্রগাঢ় ভালোবেসেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিত যখন আসেন, রাজার পাশে তার সিংহাসন, তাকে পাদ্যার্ঘ্য দেন, নানান রকম উপহার দেন, মালা চন্দনে ভূষিত করেন। এখন রাজার সম্মান পেয়ে পেয়ে এই আচার্য, এই গুরু, মন্ত্রী বা রাজার অন্যদেরকে মানেনি না। উনি যখন রাজসভাতে প্রবেশ করেন, মন্ত্রীদের উঠে দাঁড়াতে হয়, রাজা নিজে উঠে অভিবাদনের জন্য দাঁড়ান। মন্ত্রীরা প্রণাম করতে গেলে উপেক্ষা করেন, এই তোমরা প্রণাম করো না, ওদেরকে উপেক্ষা করেন। 1 বছর এভাবে চলার পরে মন্ত্রী পরিষদগণ, রাজার আমর্তগণ সকলে ভাবল ইনি তো রাজা ছাড়া কাউকে মানেন না, আমাদের তো চরণে প্রণাম করবার অধিকার কেড়ে নিয়েছেন। তুচ্ছ তাচ্ছিল্য করেন। সকলে মিলে মন্ত্রণা করে কি করলো জানেন? একদিন রাজদর্শনে যেই ঢুকবে, দুয়ারের কাছে আটকে দিল, রাজার দর্শন হবে না, ফিরে যান। আরে তোমরা বলার কে? রাজার গুরু আমি, রাজ অভিষেক, রাজ কর্মে আমার অধিকার, আমি তার গুরু, রাজগুরু, পথ ছেড়ে দাও। বলেন আপনার প্রবেশ অধিকার নেই। উনি চিৎকার করতে শুরু করলেন, কিন্তু অন্দরমহলে যাবে কি করে ডাক? ফিরে গেলেন। রাজা বললেন, শ্রীগুরু মহারাজ আর আসেনি কেন? খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো কেন তিনি আসেননি। বললেন, কিছু অপরাধ নেবেন না, খোঁজ নিয়ে জেনেছি উনি 7 দিন ভাগবত পাঠে গেছেন। 7 দিন ভাগবত পাঠে গেছেন, প্রতিদিন আসেন আর ফিরিয়ে দেন। রাজা বলছে 7 দিন পরে আমাকে খোঁজ দেবে, তাকে নিয়ে আসবে, তাকে দর্শন না করলে ভালো লাগে না, তিনি আশীর্বাদ না করলে আমার দিনই বৃথা যায়।
সপ্তদিন বাদে কি বলবে? নূতন মন্ত্র তো খাটাতে হবে। রাজার সামনে বিষণ্ণ বদনে মন্ত্রী পরিষদগণ গিয়ে বলছেন, রাজার দুঃসংবাদ আছে, উনি মারা গেছেন। জ্যান্তে মেরে ফেলেছেন ওনারা। অশ্রদ্ধা করে তো, ওদের তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রণামটাও নিতে দেয় না। এখন রাজার একটা স্বভাব ছিল, উনি মাসে একবার করে নগর পরিভ্রমণে বেরোতেন। ব্রাহ্মণ গুরু ওই দিনটার অপেক্ষায় ছিলেন। বাইরে তো একদিন তিনি আসবেন, এদের কৌশলটা সামনে তো প্রকাশ না করলে আমাকে ওরা প্রবেশ করতে। যেদিন রাজা পরিভ্রমণে যাবেন তার আগের দিন রাত্রে গিয়ে হাত পা বেঁধে মুখে টেপ মেরে জঙ্গলে রেখে এসছে। কোনো কারণে উনি ওইসব ছাড়িয়ে রাস্তার এক গাছের উপরে উঠেছেন, ধরলেই তো আবার বাঁধবে। গাছের উপরে আছে, রাজা যখন যাবে রথে করে আমি ঝাঁপ দিয়ে হোক, চিৎকার করে হোক জানাবো। রাজা আসছেন, রাজা নগর পরিভ্রমণে বেরিয়েছেন, গাছের উপর থেকে চিৎকার করে বলছেন, রাজা রাজা আমি তোমার গুরু, ব্রাহ্মণ গুরু, আমার দিকে তাকাও। যেই শব্দ শুনতে পেয়ে রাজা উপরের দিকে তাকিয়েছেন, বলে তোমরা বললে মারা গেছে। মন্ত্রী বললেন, খবরদার ওদিকে তাকাবেন না, ও মরে ব্রহ্মভূত হয়ে আপনার ঘাড়ে লাগবে বলে উপরে আছে। ওদিকে আর চাইবেন না, একদমই চাইবেন, রথ তাড়াতাড়ি চালান। রাজা এদের কথা শুনে, আমার গুরুদেব গাছে উঠবে কেন, শুনে চলে গেলেন। ওই রাত্রেই, কথাটি বলছি কেন, এর গূঢ় অর্থ আছে। ভক্তমালের কথা, এটা বানানো কোনো গল্প নয়। ভক্তমালজি বলছেন, শ্রী ভক্তমাল গ্রন্থ বলছেন, উনি রাত্রে চিন্তা করলেন, রাজার দর্শনই যদি পেতে হয়, রাজার অনুকম্পাও যদি পেতে হয়, আগে রাজার এই দাসগণের, মন্ত্রীগণের সাথে আমার সখ্যতা দরকার, এদের সাথে ভাব বিনিময় দরকার। প্রধানমন্ত্রীর সাথে আপনি সরাসরি দেখা করতে পারবেন? আমার বলবার উদ্দেশ্য হলো, ভগবানের প্রিয় ভক্তদের সাথে সখ্যতা করুন। তাদের কৃপা না পেলে ভগবানের কাছে কোনোদিনই পৌঁছাতে পারবেন না, আদৌ সম্ভব না। আর আজ পর্যন্ত কেউ যেতেও পারেনি ভক্তি মার্গে। ভগবত চরণে ভক্ত অনুগ্রহ ছাড়া, মহৎ কৃপা ছাড়া কেউ পৌঁছাতে পারেনি, পারার সম্ভাবনা নয়। আচ্ছা, ভগবত লীলা, ভগবত কথা বাদ দিয়ে আমি ভক্ত চরিত্র কথা বলতে কেন শুরু করলাম? কেন জানেন? যেখানে ভাগবত পাঠ হয় সেখানে দেবর্ষী নারদ, ধ্রুব, প্রহ্লাদ এসে বসে। যেখানে রামায়ণ পাঠ হয়, রামচরিত মানস, বাল্মীকি কৃত রামায়ণ, সেখানে কোনো না কোনো রূপে হনুমান আসবেই। কিন্তু যেখানে ভক্ত চরিত্র কথা আলোচনা হয়, সেখানে রাধা মাধব আগে শ্রোতার আসনে এসে বসবে, সেখানে আগে ভগবান শ্রোতা হয়ে বসবে। আচ্ছা, ভক্ত কথার কেন এত মহিমা? একবার মা খুব ধ্যান দিয়ে শুনুন। ভক্ত চরিত্র, ভক্ত মহিমার এত মহিমা কেন জানেন? একটু লক্ষ্য করুন। আমি যদি এখন গিরিরাজ গোবর্ধনধারী ভগবানের লীলাটা বলি, আচ্ছা ওই লীলা শুনলেন যে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ গিরিরাজ ধারণ করেছেন, ওই লীলা শুনে আমাদের জীবনে ওর অনুকরণ করতে পারবো তো আমরা? একটু কথা বলুন, পারবো কি? পারবো না। আচ্ছা, রামচন্দ্র রাবণ বিনাশ করলেন, লঙ্কা বিজয় করলেন, ও লীলা কি আমাদের পক্ষে সম্ভব সেতু বেঁধে? আমি বলতে চেয়েছি, ভগবানের লীলা শুনলে সে লীলা আপনি অনুকরণ করতে পারবেন না, কিন্তু যখনই কোনো সাধু ভক্তের জীবনী, চরিতাবলী শুনবেন, তখন আপনার সাথে সেই সাধুর চরিত্র মিলে যাবে। আর যার সাথে যার চরিত্র মিলে যায়, তার প্রতি তার স্বাভাবিক ভাব, অনুরাগ আসে। ভগবানের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে পারবেন না, কিন্তু ভক্ত চরিত্রের সাথে আমাদের সবকিছুই মিলবে। কিরকম মিলবে জানেন? যখন এগুলো শুনবেন না, মনে হবে ভক্তদের জীবনে, সাধুদের জীবনেও তো আমার মতো এই ঘটনা ঘটেছে, আমিও তো পারবো। তিনি যদি পেরে থাকেন, কিরকম জানেন? তুকারাম, ভক্ত তুকারাম জয় সিয়ারাম, জয় সিয়ারাম করেন, সর্বদা রাম নামে জপ করেন, সাধু বৈষ্ণবদের ডেকে এনে রাম গুণগাথা বলেন। কিন্তু কোন কোন সংসারে আছে স্ত্রী বিমুখ,
ভক্তি বিমুখ, স্ত্রী সহ্য করতে পারেন না। কোন পরিবারে আবার স্বামীও বিমুখ স্ত্রীর প্রতি, এমনটা তো হয়। তো ওনার স্ত্রী ওনার মুখ তেমন একটা দেখে না। 2 তলা বাড়ি, ওপরে গিয়ে কাপড় কাছেন, কিন্তু নিচে আসেন না। ওই যে সাধুদের নিয়ে বসে আলোচনা করছে রাম গুণগাথা, রামচরিত। এখন ওই যে রাম রাম শব্দ যত কানে যাচ্ছে তত ওনার রাগ হচ্ছে। উনি সেই কাপড় কাচা জল আর গামলা সহ ওনাদের মাথার উপরে দিয়েছে ফেলে রাগে। যখন জল পড়ছে সাধুদের গায়ে, ওই কাপড় ধোয়া জল, তখন তুকারামের কাছে অন্য সাধুরা বলছে, প্রভু জল পড়ছে কোথা থেকে? বলেন, ও আপনাদের বলা হয়নি, আজ মেঘ করেছে, মেঘে বিজুরি চমকাচ্ছে, আর সেই বিজুরি চমকানোর সাথে কিছু কিছু বৃষ্টিও পড়ছে, সেই বৃষ্টির জল ওপর থেকে পড়ছে। তারপরে যখন আপনি এই কথাটি শুনবেন, তখন আমার স্ত্রীও যদি ভক্তি বিমুখ হয়, সাধুর এই চরিত্রটা তখন আমাকে সান্ত্বনা দেবে, আমিও মেনে নিই। ওপর থেকে জল ছুড়ে মারলে যদি ভাবা যায় বৃষ্টির জল পড়ছে, মাঝে মাঝে বৃষ্টিতে তো ভিজি, তাহলে আর দোষ কি? বোঝা যায়। মীরাবাইয়ের বিবাহ হলো, রাজ রানী হলো মীরা, সংসার সুখ। আপনি কেন কষ্ট পাচ্ছেন? মীরারই রানী হয়েও সংসার সুখ হলো না তার। সংসার সুখ সে চায়নি, রানী হতে চায়নি। তো আমার জীবনেও যদি গোবিন্দকে চাইতে হয়, সংসার সুখের মুখে ছাই দিলাম, তাতে আর কি আছে? মিলে গেল। রাধারানীর সাথে মিলাতে পারবেন না, মীরার সাথে মিলাতে পারবেন। মীরা সাধু হয়েছেন, সংসার সুখকে জলাঞ্জলি দিয়েছেন। মানে ভক্ত চরিত্রের মধ্যে আপনি আপনার ভক্তের অভাব আছে, রোগ শোক আছে, যন্ত্রণা আছে, অপমান আছে। আমাদেরও জীবনও তো তাই। এই জন্য ভক্ত চরিত্রটা শুনলে নিজের চরিত্রের সাথে, নিজের পরিস্থিতির সাথে মিলে যায়। তখনই মনে হয়, তারা যদি পারে, কেন আমি পারবো না? কত কলঙ্ক নিতে হয় ভক্তদের। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে ঠাকুর হরিদাস, কিন্তু মুখে হাসি ভরা মুখে নাম নিয়ে যাচ্ছেন। পারবো তো আমরা? সেই উজ্জ্বল নামের জ্যোতিতে, প্রেমের জ্যোতিতে ঠাকুর হরিদাস হাসি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নাম নিয়ে চলেছেন হাসি। আমার কি মনে হয় জানেন? হরিদাস শিক্ষা দিচ্ছে, 22 বাজারে বেত্রাঘাত, রক্তাক্ত শরীরেও যদি হাসি মুখে নাম নিতে পারি, তো তুমি ঘরে বসে চাদর গায়ে দিয়ে চেয়ারে বসে নাম নিতে তোমার এই বেত্রাঘাতের মতো এত আঘাত লাগে কেন? ঘুম আসে কেন? অলসতা আসে কেন? আমি যদি বাজারে বেত্রাঘাত, রক্তাক্ত শরীরে হাসি মুখে নাম করি, আমাদের বসিয়ে দেন ঘরের মধ্যে চেয়ারে ষোলমালা করতে, আর পাচ্ছি না। 22 বাজারে বেত্রাঘাতের থেকে কষ্ট বেশি মনে হয়। হরিদাস ঠাকুর বলছেন, সর্ব অবস্থায় ভগবানের নাম নিতে শেখো। হরিদাসকে যখন বেত্রাঘাত করা হলো, তাকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার এমন কি অপরাধ, এমন কি পাপ আপনার জীবনে যে আপনাকে 22 বাজারে বেত্রাঘাত পেতে হলো? ভক্তও তো আঘাত পায়, অপমান কষ্ট সহ্য করে। কি উত্তরটা দিচ্ছেন শুনুন, মিলে যাবে আপনার চরিত্রের সাথে। হরিদাস ঠাকুর, আচ্ছা, একবার যে কৃষ্ণ নাম নেয় তার অনন্ত জন্মের পাপ দূরীভূত হয়, প্রারব্ধ তাকে স্পর্শ করতে পারে না। আর হরিদাস তো ব্রহ্মার অবতার, হরিদাস তো প্রহ্লাদের আবেশ। তো তার মধ্যে কোথায় অপরাধ, তার মধ্যে কোথায় পাপ, তার মধ্যে প্রারব্ধ কোথায় যে তিনি ওই কারণে 22 বাজারে অপমান সহ্য করবেন, বেত্রাঘাত পাবেন? কি বলল জানেন উত্তরে হরিদাস? দেখো, কাজীর দরবারে আমি বৈষ্ণব নিন্দা, হরিনামের নিন্দা আমার কানে এসেছিল, সেই অপরাধের আজ পাপটা আমার ক্ষয় হলো বেত্রাঘাতে। ভাবতে পারেন, কাজীর দরবারে নামের নিন্দা আমার কানে এসেছিল, বৈষ্ণব নিন্দা আমার কানে এসেছিল, আজকে সেই অপরাধে আমাকে প্রারব্ধে এটা ভোগ করতে হলো। আপনার জীবনেও কখনো যখন এমন একটা কঠিন প্রতিকূলতা আসে, আপনিও হরিদাসের মতো কেন ভাববেন না, আমারও কোনো অন্যায় অপরাধ দোষ ভক্ত চরণে ছিল, তাই? মিলে যায় কিনা? সাধু চরিত্র, ভক্ত চরিত্র আপনার জীবনের সাথে মিলবে, ভগবানের চরিত্র আপনি মিলাতে পারবেন না।
আপনি মিলাতে পারবেন না। ভক্ত চরিত্র বড় বিচিত্র। এই জন্য তো ভগবানের অত্যন্ত শ্রবণেন্দ্রিয় আনন্দ দেয় ভক্ত চরিত্র গুণগাথা হলে। ভক্ত চরিত্র গুণগাথায় ভগবান অত্যন্ত আনন্দিত হন। সবার সম্মুখে এসে আগে তিনি শ্রোতার রূপে কোন বেশে কোন রূপে এসে বসে যান হরিকথা শোনাবার জন্য। কারণ একটা ছোট কথা একটু বলে রাখি, ভগবানের থেকে বেশি করুণা তার ভক্তদের। ভগবানের থেকে গৌর হতে অধিক কৃপা গৌর ভক্তগণের। এ কথাটি খুব সাহস দেখিয়ে বলছেন শাস্ত্র। ভগবানের করুণার থেকে কেমন জানেন? প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বর দিতে চাইলেন, বর নাও প্রহ্লাদ, বর নাও। প্রহ্লাদ কি বর চাইল জানেন? চাই না কিছু। ইহকালে পরকালে তোমার চরণ ছাড়া ভজন ছাড়া কিছু, তবু নিতে হবে যবে। তুমি যদি কষ্ট পাও তো কথা দাও, আমি যে বর প্রার্থনা করব তুমি পূর্ণ করবে। নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ, আমি নৃসিংহরূপ ধরার সাথে সাথে জগৎ আমার তেজে ক্রোধে জগৎ পুড়ে ছারখার হয়ে যেত। আমার এই তেজকে কমানোর জন্য ব্রহ্মা আমার পুত্র আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আমার তেজ কমেনি। দেবতারা এসে স্তব করেছিল, তাদের দিকে আমার দৃষ্টিই যায়নি। আমার স্ত্রী স্বয়ং লক্ষ্মী আমার সামনে এসেছিল, তাকে দেখেও আমার তেজ, আমার ক্রোধ কমেনি। তবে তুমি যখন আমার সামনে এসে দাঁড়ালে, তোমাকে দেখেই আমার সমস্ত তেজ ক্রোধ কমে গিয়েছিল। তোমাকে অদেয় কি আছে তুমি চাও? প্রহ্লাদ হাত জোড় করেছে। প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, তবে এই বর দাও। আহা, এই বর দাও প্রভু। শুনুন প্রভু, এই পৃথিবীতে যারা জন্ম জন্মান্তরের পাপ অপরাধের কারণে জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছে, প্রভু আমার একান্ত নিবেদন, এই বর, তাদের সমস্ত অপরাধ পাপ তুমি আমায় দাও, আর আমার যেটুকু ভজন আছে তাদের তুমি উদ্ধার করো প্রভু, এই বর দাও। এই করুণা ভগবান নৃসিংহদেবের চোখ ছলছল করে উঠল। প্রহ্লাদ, তুমি জগতের সমস্ত পাপীদের পাপ অপরাধ নিয়ে তোমার স্বীকৃতি তাদের দিয়ে তুমি জন্ম মৃত্যু হতে তাদের উদ্ধার করবে। এই হলো ভক্তের করুণা। বিস্মিত হলেন নৃসিংহদেব। প্রহ্লাদ, ধন্য তুমি, ধন্য তুমি। একজন ভক্তই পারে এরকম বড় হৃদয়ের পরিচয় দিতে। ভগবানের থেকে অধিক করুণা তার ভক্তগণের। তার ভক্তগণের কৃপা করুণা। এই জন্য ভক্ত কৃপা না হলে আমাদের ভব সংসার ক্ষয় হবে না। এখানে শ্রী মুচুকুন্দর একটি শ্লোক আমি প্রায় আপনাদের আস্বাদন দান করি। এটি বহুবার শুনেছেন, তবু পুনর্বার একবার আমরা আস্বাদন করি। ভবাপবর্গ ভ্রমত যদা ভবের জনস্য তৎ অচ্যুত সৎসমাগম। মুচুকুন্দ বলছেন, সৎসঙ্গহি জহি তदैব সদ্গত পরাবেশে তৈ জায়াতে মতি। হে প্রভু, সংসার চক্রে পরিভ্রমণ হতে হতে কোন জীবের সংসার ক্ষয় তখনই হয় যখনই সে সাধু কৃপা, ভক্ত সঙ্গ পায়, তখনই তার অনন্ত জন্মের চক্র থেকে সংসার ক্ষয় হয়। আমাদের সংসার বাসনা সাধু কৃপা, ভক্ত সঙ্গ ছাড়া ক্ষয় হবেই না, হতেই পারে না, কোনোদিনই হবে না। আর আরেকটা জিনিস কি জানেন, ভক্তের মহিমা বা ভক্তির মহিমা এরকম কোন শাস্ত্রে লেখা আছে এইটা হতে হবে এমন নয়। একটু ধ্যান দিন, ভক্তের করুণা, মহতের করুণা, শ্রীগুরু করুণা শাস্ত্রের নিয়মে হবে না। শাস্ত্রে যেভাবে নিয়ম আছে, এরা করুণাকে ছাপিয়ে যায়, এদের শাস্ত্রকেও ছাপিয়ে যায়। ধ্যান দিন, শাস্ত্রে যেভাবে প্রেম ভক্তির বিধি লেখা আছে, ভক্তগণের চরিত্র বড় বিরল, ভক্তের করুণা বড় বিরল। তাদের কারুণ্য, তাদের করুণা শাস্ত্রের বিধিকে ছাপিয়ে গেছে। কিরকম জানেন? হ্যাঁ, একবার এক রাম ভক্ত হনুমান ভক্ত যেতে যেতে দেখছেন হনুমানজির একটি মূর্তি,
আচ্ছা, রাস্তার পাশে ভারতবর্ষে দেখবেন অনেক মূর্তি তৈরি করা থাকে। উনি দেখে ওনার কষ্ট হচ্ছে, আমার প্রিয় হনুমানজিকে এভাবে রোদ বৃষ্টি ঝড়ে আগলা রেখেছে। উনি টিন জোগাড় করে, খড়কুটো জোগাড় করে চাল টাল দিয়ে দিলেন, রোদ বৃষ্টিতে ভিজবে। আর যিনি মূর্তিটা করেছিলেন তিনি বললেন, এই কাজ কে করলো? আরে যদি রাস্তার পাশে কেউ আগুন জ্বালিয়ে দেয়, আমার হনুমানকে আগুনে পুড়ে মরবে? উনি ভেঙে দিলেন। উনি এসে আবার গড়লেন, উনি আবার ভাঙলেন। যেদিন মুখোমুখি হলেন সেদিন হাতাহাতির পর্যায়ে চলে গেল। আরে আমার হনুমানকে তুমি, আচ্ছা এরকম কোন বিধি লেখা আছে কি শাস্ত্রে? প্রেম কি জিনিস দেখুন, ভক্তি কি জিনিস দেখুন, ভক্তের বিচিত্র চরিত্র দেখুন। উনি বলছেন রোদ বৃষ্টি ঝড়ে কেন হনুমানকে রেখেছো? আর ও বলছে আগুন লাগলে কি তুমি ঠেকাতে আসবে? এই জন্য আমি আবরণ রাখিনি। যখন হাতাহাতির পর্যায়ে হনুমানজি প্রকট হয়ে গেছে, হনুমান প্রকট হয়ে বললেন, ঝগড়া করো না, তোমরা দুইজন আমাকে ভালোবাসো বলেই দুটো বিধান তুলছো। তবে শোনো, কথা দিচ্ছি, রোদ বৃষ্টি ঝড়ে আমি এর মধ্যে থাকবো, আর আগুন লাগলে আমি তোমার কথা রাখবার জন্য দূরে গিয়ে দাঁড়াবো, আমার গায়ে আগুন লাগবে না। দুইজনই মেনে নাও, দুইজনেই জয়ী হও। প্রেমের কিছু বিচিত্রতা, ভক্তদের কিছু বিচিত্রতা আছে, চরিত্র বড় বিচিত্র। এরকম নয় যে এগুলি শুধু ওইভাবেই নিয়মে থাকবে। এই জন্য যতদিন সংসার চক্র হতে সংসার ক্ষয় হওয়ার উপক্রম ততদিন হবে না, যতদিন শুদ্ধ ভক্ত কৃপা, ভক্ত সঙ্গ না পাবেন। এই জন্য ভক্ত চরিত্র শুনুন। ভক্তদের চরিত্র বড় বিরল, ভক্ত চরিত্র বড় মহিমান্বিত। তবে চলুন, গিরি গোবর্ধনের আমাদের অষ্টসখা বল্লভাচার্য সম্প্রদায়ের এক সখা ছিলেন, নাম শ্রীকৃষ্ণ দাসজি। কি নাম বললাম? শ্রীকৃষ্ণ দাসজি, গোবর্ধনে। কি বিচিত্র কথা শুনুন তো। গিরি গোবর্ধনে গোবর্ধন গিরিরাজকে উনি সিঙ্গার করতে ভালোবাসতেন। সিঙ্গার করতে ভালোবাসতেন বিধায় তখন বহুদিন আগের কথা, স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল তখন। তো গিরিরাজকে সুন্দর সুন্দর পোশাক পরাবে বলে উনি কি করেছেন জানেন? উনি স্বর্ণ মুদ্রা নিয়ে আগ্রাতে এসছেন। ভক্তমাল চরিত্রে আছে আগ্রার একটি বাজারের নাম দিল্লি বাজার। সেই দিল্লি বাজারে এসছেন ভগবানের জন্য সুন্দর সুন্দর দামি কাপড় কিনবে বলে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কারো বাজারে গিয়ে বাজার করা দেখে বোঝা যায় এই মানুষটা ভগবানকে ভালোবাসে কিনা। কিরকম জানেন? গিন্নিমারা লিখে দেয় অমুক তমুক চাল ডাল নুন মশলা। আচ্ছা, উনি বাজার করতে গিয়ে দেখে 10টা টাকা পকেটে আছে, আর এই 10টা টাকা ভ্যান ভাড়া বা রিক্সা ভাড়া। উনি পায়ে হেঁটে এসে নাতনির জন্য একটা চকলেট বা রসগোল্লা কেনে। এটা কি লিস্টে লেখা থাকে? শাস্ত্রে সব লেখা থাকে না। ভক্তের ভব্য ভাবনা, প্রেম আলাদা জিনিস। আচ্ছা, ওই 10 টাকায় পায়ে হেঁটে ওর জন্য রসগোল্লাটা নিল কেন? বাজারে গেলে যে যাকে যত বেশি ভালোবাসে আর সে যেটা পছন্দ করে, বাজারে ঘুরতে ঘুরতে ওই কথাটা তার মনে পড়ে। এই জন্য বাজার করা দেখে একটা লোকের বোঝা যায় ভগবানের প্রতি তার কতটুকু ভক্তি আছে। ওই বাজারের মধ্যে মনে পড়বে গোপালের জন্য কিছু নিয়ে যায়, রাধা মাধবের জন্য এই ফলটা নিয়ে যায়। সারা জীবন বাজার করলাম প্যাকেট হাতে, একবারও মনে পড়ে আমার ঘরে নিতাই গৌর আছে, রাধা মাধব আছে, কিছু নিয়ে যায়। কারো বাজার করা দেখে বোঝা যায় তার ভগবত ভক্তিটা কতটুকু। আমরা নিজের আহার্যের জন্য বাজার করতে হয়, নিয়ম করি, একবারও কি মনে পড়ে না আমার ঘরে ভগবান আছেন? এই শীত পড়েছে, একটা সুন্দর কাপড় ভগবানকে পরাই, শীতের কাপড়। আমার গায়ে তো শীতের বস্ত্র, ছেলে মেয়ের গায়ে তো দিয়েছি। গৌর গোবিন্দ ঘরে আছে, ওরা তো কাঠ না, ওরা তো পাথর না, মূর্তি না, প্রতিমা না, ওদের গায়ে একটা কাপড় চড়াই। বাজারের প্রথম ফলটা, প্রথম সবজিটা তাকে দেই।
আর একটা জিনিস দেখে বোঝা যায় আপনি ভক্তি পথে কতটুকু এগিয়েছেন। সেই স্বপ্নটা হলো স্বপ্ন বিজ্ঞান। যে মানুষ যে জাতীয় স্বপ্ন দেখে তার ভজনের স্তর ততটুকু। যারা অধিক নাম করে, যাদের ভিতরে কপটতা নাই, যারা সহজ সরল হয়ে ভগবানকে ভজন করে, এরা প্রায়শ ধামের স্বপ্ন, কোনো ভগবানের লীলার স্বপ্ন, কোনো শুদ্ধ গুরুদেবের স্বপ্ন, যমুনা গঙ্গার স্বপ্ন অধিক দেখেন। অর্থাৎ আমাদের ষড়গোস্বামীরা যখন দু চার দণ্ড বিশ্রাম নিতেন, স্বপ্নেও তারা রাধা মাধবকে দেখতেন, স্বপ্নেও তার লীলা দেখতেন। একজন মানুষ কি জাতীয় স্বপ্ন দেখে, দেখে বোঝা যায় তার ভজনের স্তর কতটুকু, তার ভজনের স্তর কতটুকু। স্বপ্ন কাকে বলে? অনন্ত জন্ম ধরে হৃদয়ে যে ভাবনাটা গভীরভাবে ভেবেছেন, যে কর্মের ছাপটা আপনার হৃদয়ে এঁকে আছে, সেই কর্ম বা ভাবনার প্রতিফলন হলো স্বপ্ন। একদিন খুব নাম করবেন, সাধু সেবা করবেন, একদিন হরিকথায় সারাদিন মেতে থাকবেন, দেখবেন কোনো না কোনো দিব্য স্বপ্ন আপনাকে স্পর্শ করবে। স্বপ্ন দেখে বোঝা যায় এই মানুষটার মানসিক স্থিতি কোন স্তরের। এই জন্য বাজারে উনি গেছেন, দিল্লি বাজারে গিরিধারীর জন্য কাপড় কিনতে। কিনেছেন, ভালো ভালো কাপড় কিনেছেন। এই শীতের সময় বিগ্রহের গায়ে শীতের বস্ত্র দেবেন মায়েরা, শীতের বস্ত্র দেবেন, গোপালকে দেবেন, রাধা মাধবকে দেবেন। তো উনি কিনেছেন, কাপড় কিনে যখন আসছেন তখন কি দেখছেন জানেন? তখন দেখছেন এক নর্তকী বাইজি বাজারে দুটো অঙ্গভঙ্গিমা নৃত্যকলা দেখিয়ে টাকা ছুঁড়ে মারবে, দর্শকরা নৃত্য করছে। ওইখানে বাবাজির যাওয়ার প্রয়োজন আছে? কৃষ্ণদাস বাবাজি কি করেছেন? কৃষ্ণদাসজি উনি লোকের ভিড় ঠেলে গিয়ে সেই পতিতা, সেই বাইজির নৃত্যকলা তিনি দেখছেন। দর্শকরা তো আর ছাড়ে না কটু কথা বলতে। বাবাজি লেগে গেছে, বাবাজিরও মন লেগে গেছে। কে কার কথা শুনে? অপলক নয়নে ওর নৃত্য দেখছে। সবাই যখন টাকা ছুড়ে দিয়ে ওর গাতে গুজে দিয়ে চলে গেল, ওর অঙ্গভঙ্গিমা, ওর এই জড় দেহটা দেখে, সৌন্দর্য দেখে, তখন হঠাৎ বাইজি প্রশ্ন করেছে, কি বাবাজি, আপনার তো এখানে এই নৃত্য দেখার কথা না? বলছেন, তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? বললেন, আমার কাছে কি অনুরোধ? বললেন, আমার একজন শেঠ আছে, সেই শেঠকে তুমি তোমার এই নৃত্য দেখাবে। নৃত্যটা ভালো লেগেছে, ভালো লাগার কারণে দেখে দেখে মনে করেছেন আমার গিরিধারীকে যদি এ জাতীয় নৃত্য দেখাতে পারতাম তিনি কত আনন্দ পেতেন। একটা কথা বলি, হাতে কারো যদি সুচ থাকে আর পেছনে সুতা থাকে, সুতাটা কি খুঁজে বেড়ায়? ছুঁচের কি খুঁজে বেড়ায়? ছিদ্রটা তো। ভক্তের ভাব কেমন জানেন? যেখানে যে সুন্দরতা সে দেখে, আনন্দকে দেখে, মনে হয় আমার ঠাকুরকে এই আনন্দের ভাগ দিতে পারতাম। সুতো যেমন ছুঁচের ছিদ্রটা অন্বেষণ করে, ওর মধ্যে প্রবেশের চেষ্টা করে। ভক্ত তিনি যিনি সব পরিস্থিতিতেই ভগবান কি করে আনন্দ পাবে সেই চেষ্টা করেন। এই চেষ্টাটাই তার ব্রত। উনি মনে করেছেন এই নৃত্য কলা কৌশল বড় অপূর্ব, যদি গিরিধারীকে এই নৃত্য দেখাতে পারতাম। একবার ভেবেছেন ভক্তের ভাবনা কোন স্তরে? শাস্ত্রে এরকম লেখা আছে, ভালোবাসার ধর্ম দেখুন, প্রেমের ধর্ম দেখুন। ওকে বলছেন, আচ্ছা আমি তোমার শেঠকে নাচ দেখাতে পারি, তোমার শেঠ ধনী তো, আমি কিন্তু অর্থের বিনিময়ে নৃত্য করি। কৃষ্ণদাসজি বলছেন, আমার শেঠের থেকে বড় ধনী এ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আচ্ছা আগাম তোমাকে আমি 5 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, চলো আমার সাথে। 5টা স্বর্ণ মুদ্রা হাতে দিল। উনি গোবর্ধনে যখন নিয়ে যাচ্ছেন, কেউ কেউ থুতু ফেলছে, বাবাজির মতিভ্রম হলো, বাইজি নিয়ে এসেছেন গিরি গোবর্ধনে। ওনার মনের কথা কে আর জানবে গো। মন্দিরে নিয়ে যাওয়ার পরে বলছে, তুমি হাত পা ধুয়ে ভালো করে সেজে এসো, নুপুর টুপুর পরে এসো।
নূপুর পরার পরে বলছেন, কই আপনার শেঠ কই, পরিচয় করিয়ে দিন, যে নিত্য দেখবে, যার জন্য আনলেন আমাকে। মন্দির দুয়ার খুলে দিয়েছে, দুয়ার খুলে দিয়ে বলছেন, ওই আমার শেঠ বসে আছে, ওকে তুমি তোমার নিত্য দেখাও। বাইজি বলছেন, আপনি কি উন্মাদ, আপনি পাগল? হ্যাঁ, একটা মূর্তি বসে আছে, তার সামনে আমাকে নৃত্য করতে বলছেন? মূর্তি কি কখনো নাচ দেখে? আমি নাচতে পারবো না। আর 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, ফিরে যেও না, আমার শেঠকে তুমি আনন্দ দাও, তাকে নিত্য কলা দিয়ে খুশি করো। যখন বলছে আমি চললাম, ক্রোধান্বিত হয়ে গেছেন কৃষ্ণদাসজি। ও, তোমার এই রক্ত মাংসের পচাগালা দেহের যারা নরক চিন্তা করে, কুচিন্তা করে তোমার দেহকে উপভোগ করে বাজারে, তুমি তাদের জন্য নাচছো। যার সামনে নাচলে, যাকে আনন্দ দিলে তুমি জীবনে পরম আনন্দ পেতে, জীবন ধন্য হতো, তার সামনে নাচবে না। যেই ক্রোধ করেছেন, পতিতা ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে। সাধুর তেস্ত, ভগবানের শুদ্ধ ভক্তের তেস্ত। যখন ওর চেতনা ফিরল, কি দেখলো জানেন? ভক্তমাল বলছেন, দেখছে গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি বংশীধারী হেসে হেসে বলছেন, আমাকে আনন্দ দাও, আমাকে আনন্দ দাও, নিত্য করো তুমি। ভগবান দর্শন দিয়ে দিলেন, সাক্ষাৎ ত্রিভঙ্গ মুরারি, স্মিত হাস্যে মুরলীধারী। সেই তেজ দেখে সেই পতিতা নেচেছিল সারা জীবন, তবে গোবিন্দের জন্য ছাড়া জীবনে আর কোনোদিন সে বাইরে নাচেনি। এটা কে করবে এই কৃপা? একজন বাজারের পতিতাকে, নর্তকীকে শ্যামসুন্দরের কাছে এনে কৃপা করিয়ে দিলেন। ভক্ত এই করুণা করতে পারে, ভক্ত এই করুণা করতে পারে। আপনি যদি কখনো ভক্তের অনুগ্রহ, ভক্তের কৃপা দৃষ্টি আপনার প্রতি পড়ে না, তবে ভগবান আপনাকে আত্মসাৎ করে নেবে, ভগবান আপনাকে আত্মসাৎ করে নেবে। ভক্তমাল চরিত্রে বড় বিচিত্র কথা এসেছে। এসব এই প্রেম বা ভক্তি, এগুলো কোনো নিয়ম বাধা নিয়মে নয়। আপনাদের মনে পড়ে করমাবাইয়ের কথা? এও ভক্তমালে আছে। গ্রন্থটা প্রাতঃস্মরণীয়, বন্দনীয় চরণ। হ্যাঁ, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল। মুরারি মোহন দাস বাবাজি মহারাজ যখন বঙ্গদেশে আসতেন, আর তো তাকে পাবো না, তিনি বলতেন, যার ভজনে গোলমাল আছে সে যেন ভক্তমালটা ঘরে রাখে। এ দেখলেই আপনার সমস্ত গোলমাল মিটে যাবে, যদি ভক্তমাল গ্রন্থ শ্রী ভক্তমালটাকে দেখেন। এটা অপূর্ব কিছু বিচিত্র চরিত্র। হ্যাঁ, বেনাজি বলে একটা ভক্ত চরিত্র আছে। এখানে ভক্তমাল বলছে, বেনাজি তখন শিশু, আর ওই শিশু যে ঘরে জন্মেছেন, শিশু অবস্থায়, বালক অবস্থায় একজন সন্ত সাধু এসেছিলেন ব্রজধাম থেকে। তিনি তার শালগ্রাম শিলাকে সাক্ষাৎ গোবিন্দ জ্ঞানে অর্চন করতেন। ওই বাড়িতে 1 সপ্তাহ ছিলেন এই মহাত্মা। উনি সকালে উঠে ঘি মাখাতেন বিগ্রহকে, অভিষেক করতেন দধি দুগ্ধ পঞ্চামৃত দিয়ে, তিলক করে দিতেন, শৃঙ্গার করতেন, পোশাক দিয়ে সাজিয়ে আরতি করতেন এবং ওনার মহিমা গুণকীর্তন করতেন। ওই যে বেনাজি, ওই ছোট্ট, ওদের ওই রকম নাম বেনাজি। ওই শুনতে শুনতে, বিগ্রহ দেখতে 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 মনে ওই বিগ্রহের প্রতি তার অনুরাগ জন্মে গেছে, পরম অনুরাগ জন্মে গেছে। 7 দিন বাদে যখন মহন্ত বিদায় নেয়, চরণে পড়ে গেছে। বেনাজি চরণে পড়ে গিয়ে বলছেন, হে সাধু, তোমার ঠাকুরকে আমায় দিয়ে যাও। উনি ভাবছেন শিশু তো, একটু কিছু টাকা, একটু চকলেট, একটু খাবার দিলেই ও বায়না ছাড়বে। ওকে যখন ওইসব দিতে যাচ্ছে, আমি কোনো কিছু চাই না, ঠাকুরকে চাই। আমি 7 দিন ধরে তোমার সেবা দেখেছি, অর্চন দেখেছি, আমাকে দিয়ে যাও, আমি ওকে ভালোবেসে ফেলেছি। একটা কথা বলি, আমাদের জীবনে ভক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে কোথায় জানেন? ভক্তি বাধা হওয়ার কথা ছিল না,
কিন্তু এই লীলাটি আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভক্ত খুব মন দিয়ে শুনতে হবে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের ভজনে প্রগতি কেন হচ্ছে না? প্রেম ভক্তি এত করুণা পেয়েও, এত হরিনাম পেয়েও, এত সদ্গুরুদেবের কৃপা পেয়েও হচ্ছে না কেন জানেন? সেটা হলো ভক্ত, ভগবান আর ভক্তিতে যদি কখনো আপনার শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় না হয়, ওইখানে যদি ঈমান বা সত্যতা আপনি না রাখতে পারেন, কোটি জন্ম বিলম্ব হবে তবুও ভক্তি পাবেন না। কথাটি আমি মনে হয় বোঝাতে পারলাম না। এই তিন জায়গাতে, ভক্তের কাছে, শ্রীগুরু বা ভগবানের কাছে, ওইখানে আপনার আদর্শ শ্রদ্ধা চুল পরিমাণ যদি চির ধরে যায়, কোটি জন্ম লেগে যাবে। আর যদি আদর্শ রেখে দেন, কি ঘটনা শুনুন, ভক্তমাল বলছে 1,00,000 টাকা নিয়ে এক শেঠ তাড়া খেয়েছে ছিনতাইকারীদের কবল হতে, প্রাণে টাকাটা বাঁচাবে বলে, নিজে বাঁচবে বলে। জঙ্গলে গিয়ে পলিয়েছে যাতে ওটা রক্ষা করতে পারে। ঠিক সেই মুহূর্তে গভীর জঙ্গলে মধ্যরাত্রে এক চোর মা ভবানীর মন্দিরে গিয়ে বলছে, মা তুই তো আমাকে রক্ষা করিস সারা জীবন, চুরিতে যেন আজ ধরা না পড়ি, মা এই কৃপা কর। ওকে শেঠ দেখে কি মনে করেছে জানেন? মনে করেছেন এত রাত্রে মন্দিরে যিনি মার সামনে বসে প্রার্থনা করছেন তিনি নিশ্চয়ই সাধু, নিশ্চয়ই কোনো সন্ত সাধু। এটা মনে করে উনি কি করেছেন জানেন? এটা মনে করে তাড়াতাড়ি তার হাতে টাকাটা দিয়ে বলছেন, বাবা আমাকে বাঁচান, এই অর্থটাকে বাঁচান, এটা আমার সম্বল। বলেই উনি, আপনি রক্ষা করুন, আমার পেছনে ছিনতাইকারীরা তাড়া করেছে। উনি জঙ্গলের মধ্যে লুকিয়ে গেলেন। চোরের হাতে 1,00,000 টাকা সেদিনের সময়, ঘটনাটা 1000 বছর আগের। উনি কি করেছে জানেন? মা ভবানীর দিকে তাকিয়ে বলছেন, মা সব জায়গায় অশ্রদ্ধা অবিশ্বাস আমি রেখেছি, কিন্তু তোর সামনে কখনো আমি কপটতা করিনি মা, তোর সামনে তোর বিশ্বাসটা আমি কখনো হারাইনি। এই দেখুন ভক্তি কাদের লাভ হয়। সেই 1,00,000 টাকা নিয়ে 2 ঘন্টা বসে থাকলেন। উনি আসার পরে যখন ওনাকে টাকাটা ফিরিয়ে দিচ্ছেন, তখন চরণে প্রণাম করে বললেন, প্রণাম করবেন না, আমি প্রণামের যোগ্য নই, আমি দাগী চোর, মায়ের কাছে আসি মার আশীর্বাদ নিতে, যাতে চুরিতে ধরা না পড়ি। বলেন, এই টাকা পেয়েও কেন আপনি আত্মসাৎ করলেন না? বলেন, আর যাই হোক, যার সামনে এসেছি তার সামনে আদর্শ থেকে চ্যুত হতে পারবো